স্টাডি টাইমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ খান। আজকে আমরা ডাব্লিউএস কোশ্চেন টপিকটির পরবর্তী যে আলোচনাগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে করব। গত ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচারটি সেটির প্রথম 5টি উপাদান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 6 নাম্বার যে এলিমেন্টটি অর্থাৎ আন্ডারলাইন বাদে বাক্যাংশ, এটি দ্বারা কী বোঝায়। আচ্ছা, আমরা একটু এখানে কী লেখা আছে সেটি একটু পড়ি। ডাব্লিউএস কোশ্চেন এর অন্যান্য গঠন অনুযায়ী সবগুলো বিষয় সঠিকভাবে বসানোর পর আন্ডারলাইনকৃত বা মার্ক করা যে অংশ, সে অংশ বাদে এবং পূর্বে যে বিষয়গুলো ব্যবহৃত হয়েছে সেগুলো বাদ দিয়ে যা থাকবে এই পর্যায়ে সেগুলো বসাতে হবে। অনেক সময় বাকি কিছু নাও থাকতে পারে। মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করব আন্ডারলাইনকৃত বা মার্ক করার যে অংশ তার উপর ভিত্তি করে, অর্থাৎ প্রশ্ন এমনভাবে তৈরি করতে হবে যাতে তার উত্তর হিসেবে আন্ডারলাইন অংশটি যে রয়েছে সেটি উঠে আসে। আচ্ছা, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ আমাদের প্রশ্ন এমনভাবে আমাদের প্রশ্নটা তৈরি করতে হবে যাতে আমাদের প্রশ্নের মাধ্যমে আন্ডারলাইনকৃত যে ওয়ার্ড অর্থাৎ শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা ওয়ার্ড প্র্যাশ রয়েছে সেটি যাতে উত্তর হিসেবে উঠে আসে। আচ্ছা, এরপর হচ্ছে কোশ্চেন মার্ক। এটা নিয়ে আমার মনে হয় খুব বেশি আলোচনা করার দরকার নাই, কারণ যেহেতু আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব, করছি, সেজন্য ডাব্লিউএস কোশ্চেন হলে তো শেষে অবশ্যই কোশ্চেন মার্ক দিতেই হবে। সেজন্য এটি খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কেননা পাংচুয়েশন মার্কের ব্যবহার হিসেবে এবং একটি প্রশ্নবোধক বাক্যকে পূর্ণাঙ্গ করতে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে, অন্যথায় সেটি প্রশ্নবোধক বাক্য হিসেবে পুরোপুরি গঠন নীতি আলোচনা হবে না। আমরা একটি বাক্যের শেষের ফুল স্টপ, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক দেখে সহজে বলে দিতে পারি বাক্যটি বর্ণনামূলক না আশ্চর্যবোধক নাকি প্রশ্নবোধক। তাই প্রশ্নবোধক বাক্য গঠন শেষে উক্ত বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, আশা করি এই পুরো বিষয়গুলোর তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচারটি আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, সেই স্ট্রাকচারের যে এলিমেন্টগুলো বা উপাদানগুলো রয়েছে সবগুলো উপাদান সম্পর্কে আশা করি তোমাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। তো এ পর্যায়ে আমরা ডাব্লিউএস কোশ্চেনের পার্সন পরিবর্তন নিয়ে আলোচনা করব। পার্সন পরিবর্তন নিয়মগুলো জানার আগে আমরা পার্সন সম্পর্কে কিছু জেনে নিই। ডেফিনেশন, সংজ্ঞা। পার্সনটা আমরা অনেকেই জানি, আর যারা একেবারেই না জানি তার এখান থেকে এটা পড়ে আমরা জেনে নিতে পারি। পার্সন হচ্ছে ভার্বের কাজ যাকে আশ্রয় করে করা হয় বা যাকে আশ্রয় করে ভার্ব বা ক্রিয়ার কাজ সম্পাদন করা হয় তাকে পার্সন বলে। পার্সন 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সহজভাবে বললে যে কথা বলে অর্থাৎ বক্তাকে ফার্স্ট পার্সন বলা হয়, যেমন উই, মি, মাই, আওয়ার্স। যে কথা শোনে শ্রোতাকেই আমরা বলতে পারি সেকেন্ড পার্সন, যেমন ইউ, ইয়োর্স। যার সম্পর্কে কিছু বলা হয় বা 2 পার্সন বাদে সবাই হচ্ছে থার্ড পার্সন। ডাব্লিউএস কোশ্চেন এ পার্সন পরিবর্তন। ডাব্লিউএস কোশ্চেনের পার্সন পরিবর্তনের যে নিয়মটি সেটি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে কেবলমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পার্সন পরিবর্তন করতে হয়। সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে কোনো প্রকার পার্সন পরিবর্তন করতে হয় না। তবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি থাকলে চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে কি হবে, এগুলো নিয়ে যদি আমরা একটু দেখি। ডাব্লিউএস কোশ্চেনে পার্সন পরিবর্তন: আই, উই, মি থাকলে ডাব্লিউএস কোশ্চেনে হবে ইউ। মাই, আওয়ার থাকলে ডাব্লিউএস কোশ্চেনে হবে ইয়োর, এবং আওয়ার্স থাকলে ডাব্লিউএস কোশ্চেনে হয়ে যাবে ইয়োর্স। হ্যাঁ, এখানে আমরা একটা নোট লিখেছি। উই দ্বারা প্রশ্নকর্তা ও উত্তরদাতা উভয়জনকে বোঝালে উই পরিবর্তন হয় না। যেমন উই ইট রাইস, হোয়াট ডু উই ইট। এখানে উই দ্বারা প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে এবং যে উত্তর দিচ্ছে উভয়কে বোঝায়, যে কারণে এখানে উই দ্বারা প্রশ্নকর্তা
এর কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী আলোচনা অর্থাৎ ভার্ব নিয়ে আলোচনা করতে পারি। ভার্ব ডাব্লিউএস কোশ্চেন করতে গেলে আমাদের প্রথমে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে প্রদত্ত বাক্যে কোনো সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি কোনো সাহায্যকারী ক্রিয়া থাকে তবে সেগুলো ব্যবহার করেই ডাব্লিউএস কোশ্চেন গঠন করব। আর কোনো ধরনের সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব যদি না থাকে সেক্ষেত্রে সাহায্যকারী অপারেটর ডু ডিড ডাজ বসিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করব। কোন ক্ষেত্রে আমরা কোন অপারেটর ডু ডিড ডাজ ব্যবহার করব প্রদত্ত বাক্যটিকে ডাব্লিউএস কোশ্চেনে কনভার্ট পরিবর্তন করব সেটি আমাদেরকে বলে দিবে বাক্যটিতে থাকা মেইন ভার্ব বা মূল ক্রিয়া। এ বিষয়ে পূর্ববর্তী আলোচনায় ডু ডিড ডাজ এর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কিছু ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এবং সাহায্যকারী অপারেটর ডু ডিড ডাজ এর কোনোটি ব্যবহার হয় না। সাধারণত প্রদত্ত বাক্যটিতে কোন ধরনের অক্সিলারি ভার্ব প্রদত্ত বাক্যটিতে যদি কোনো ধরনের অক্সিলারি ভার্ব না থাকে তখন সাহায্যকারী অপারেটর ডু ডিড ডাজ এর যে কোনো একটি মূল ভাব অনুযায়ী ব্যবহার করতে হয়। তবে একটি সময় সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব না থাকলেও সাহায্যকারী অপারেটর ডু ডিড ডাজ বসে না। কোন সময় সাহায্যকারী কোনো ভার্ব বা ক্রিয়া না থাকলেও সাহায্যকারী অপারেটর ব্যবহৃত হয় না। আচ্ছা, উত্তর। এই বিষয়ে উত্তর দেওয়ার আগে আমরা একটি বিষয় সম্পর্কে আলোচনা করে নিতে চাই। ডাব্লিউএস ওয়ার্ড বাক্যে দুই ভূমিকা বা দুই চরিত্রে বসতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্টের ভূমিকায়, সাবজেক্ট হয়ে অথবা অবজেক্ট হিসেবে। সাবজেক্ট হয়ে বসলে কোনো রকম সাহায্যকারী অপারেটর ব্যবহার করার প্রয়োজন নেই। তবে ডাব্লিউএস ওয়ার্ড যদি যখন অবজেক্টের ভূমিকায় বসে তখন অবশ্যই যে কোনো একটি সাহায্যকারী অপারেটর ব্যবহার করতে হয়। এখন কথা হচ্ছে বা প্রশ্ন হচ্ছে বুঝবো কীভাবে কোন সময় ডাব্লিউএস ওয়ার্ড সাবজেক্টের ভূমিকায় এবং কোন সময় অবজেক্টের ভূমিকায় বসেছে। এর সহজ সমাধান হচ্ছে যখন দেখব কোনো একটি বাক্যের সাবজেক্ট পরবর্তী ডাব্লিউএস কোশ্চেন করার সময় উঠে যাচ্ছে এবং যেখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড বসছে তখন বুঝবো এই ডাব্লিউএস ওয়ার্ডটি সাবজেক্টের ভূমিকায় বসেছে। পক্ষান্তরে যখন দেখি প্রদত্ত বাক্যটিতে থাকা সাবজেক্টটি বহাল রয়েছে তখন বুঝবো এই বাক্যটিতে ডাব্লিউএস ওয়ার্ড অবজেক্ট হিসেবে বসেছে, ভূমিকায় বসেনি। অবজেক্ট হিসেবে বসেছে বা সাবজেক্টের ভূমিকায় বসে না। রিভিশন পার্ট, এখানে আমরা একটা রিভিশন পার্ট রেখেছি। অর্থাৎ এই পর্যন্ত যদি তোমাদের হয়ে যায় ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে, আমরা কিছু প্রশ্ন রেখেছি এখানে রিভিশন পার্টে। সেটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন কাকে বলে, ডাব্লিউএস কোশ্চেন এর সংজ্ঞা দাও। এরপর ডাব্লিউএস কোশ্চেন এর প্রতিটি পার্টের বিস্তারিত বর্ণনা দাও। অক্সিলারি ভার্ব না থাকলে কোন সময় কোন সাহায্যকারী অপারেটর বসে। আর ডাব্লিউএস কোশ্চেন এ পার্সন পরিবর্তন সম্পর্কে বলো। কোন ক্ষেত্রে কোনো সাহায্যকারী ক্রিয়া এবং অপারেটর বসে না। এবং ডাব্লিউএস ওয়ার্ড এগুলো কি অর্থসহ বলো। তো আমরা এগুলো কিছু প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখে ফেলবে। আজকের মতো আমরা আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা ডাব্লিউএস কোশ্চেনের যে পরবর্তী আলোচনা সেগুলো করবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।